হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও সুইজারল্যান্ডে ভালো আছি। আজ স্যাটারডে, বেরিয়ে পড়েছি সুইজারল্যান্ডের বিখ্যাত কাউ ফেস্টিভ্যাল দেখার জন্য। তো চলুন, যাওয়ার আগে কিছু একটা কিনে নিই, যাতে ওখানে যে যদি খিদে পেয়ে যায় খেতে পারি। এই যে আমি ঢুকে গেছি ডিডিলে, একটু দাঁড়াতে আছি কারণ আর 20 মিনিটের মধ্যেই আমার বাস আছে। তো আর মনে হয় 15 মিনিট হাতে আছে আমার কাছে, তো তাড়াতাড়ি একটা কিছু কিনে চলুন যা যাক। তো এখানে এই যে ব্রেড সেকশন, এখান থেকে কিছু একটা ক্রোসো বা কিছু নিয়ে নেব। আজ দেখলাম ক্রোসোতে আবার ছাড়ও দিচ্ছে। তো এই যে এগুলো দেখছি, এটা ক্রোসিয়াস, একটা চলুন নিয়ে নিই, নিয়ে বেরিয়ে পড়ি সুইজারল্যান্ডের কাউ ফেস্টিভ্যাল দেখার জন্য। আজ ওয়েদারটা কিন্তু দারুণ ছিল, একদম নীল আকাশ। আর এই যে আমার ক্রোসো, দেখুন কি সুন্দর না। আজকে একদম রোদ ঝলমলে, অনেক দিন পর ওয়েদারটা একটু ভালো হয়েছে। মানে এত ঠান্ডা ছিল কিছুদিন ধরে, এখন ঠিকঠাক ওয়েদার, মোটামুটি 10-12 ডিগ্রি কমফোর্টেবল। তো এই যে চলে এসেছি বাস স্টেশনে, মানে পাশেই স্টেশন আছে যেখান থেকে ট্রেনগুলো ছাড়ে। আর এটা হচ্ছে নিচে বাস স্টেশন, যেখানে সব বাস এক একটা একটা করে দাঁড়িয়ে আছে। দেখুন কতগুলো স্টপ, এখানে মনে হয় 1 থেকে হচ্ছে 30টা মনে হয় স্টপ আছে। তো আমার বাস ছাড়বে 15 নম্বর স্টপ থেকে। চলুন হেঁটে হেঁটে যাই, দিয়ে 15 নম্বর স্টপ থেকে বাস নাম্বার 1, 2, 3 আমাকে ধরতে হবে। তো সেটা নিয়ে আমি যাব এই ফ্রাইবুর্গেরই এক ছোট্ট সুন্দর গ্রাম প্ল্যাফায়ন। ওখানে হবে আজকে সুইজারল্যান্ডের ট্র্যাডিশনাল কাউ ফেস্টিভ্যাল। আচ্ছা 1 to 9, এই যে এই প্ল্যাফায়ন লেখা আছে, এই বাসটা ধরেই যাবো। কত লোক দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণ দাঁড়ানোর পর প্রচুর ভিড় হয়েছে যদিও বাসটাতে। আজকে বাস ছেড়ে দিয়েছে। এই যে রাস্তা, সেই রাস্তা ধরে প্রতিদিন আমার ল্যাবে যাই, আর বাসে করে যাচ্ছি। আর যাবো একদম একটা সুন্দর ছোট্ট গ্রামে। আর সুইজারল্যান্ডে জানেন তো গ্রামগুলো কত সুন্দর হয়, চারিদিকে পাহাড় ঘেরা সবুজ প্রান্তর আর ওই নীল নীল আকাশ, দারুণ লাগবে। তো চলুন, অনেকদিন পর এই সুন্দর ওয়েদারে বেরিয়ে পড়েছি। এই রাস্তা দিয়ে আমি যাই আমার ল্যাবে। তো আপনাদেরকে দেখাবো যে কোন গলিটা দিয়ে আমি ল্যাবে যাই। এখান দিয়ে পুরোটা হচ্ছে সাইকেলে করে আসি, কারণ আমার সাইকেল আছে, হেঁটে হেঁটেও আসি মাঝে মধ্যে। এই রাস্তাটা খুবই সুন্দর, একদম লোকজন যাতায়াত করে, চারিদিকে অনেক দোকান পাট। আর এই যে এই গলিটা পেরোলেই আমি হচ্ছে আমার ল্যাবে পৌঁছে যাই। ধীরে ধীরে চলে এসেছি এই সবুজ প্রান্তরের মধ্যে, যাচ্ছি গ্রামের রাস্তা ধরে। আর এখানে গ্রামের রাস্তা বলতে খানাখন্দ কিছু নেই, একদম ভালোভাবে মেরামত করা সুন্দর রাস্তা। তার মাঝে এই সবুজ সবুজ ঘাস আর গাছপালা, আর মাঝে মাঝে অনেক অনেক গরু আর আপেল গাছ। চারিদিকে আপেল পড়ে আছে। এই সময় আপেলগুলো এত সুন্দর লাগছে, মানে লাল লাল আপেলগুলো এখন হয়ে গেছে আর সব পড়ে আছে, দারুণ লাগছিল। আজ যাচ্ছি সুইজারল্যান্ডে কাউ ফেস্টিভ্যাল দেখতে। কাউ ফেস্টিভ্যাল হলো সুইজারল্যান্ডের একটা ট্র্যাডিশনাল ফেস্টিভ্যাল। এই সামার টাইমে গরুগুলোকে তারা হচ্ছে পাহাড়ের মাথায় নিয়ে চলে যায়, দিয়ে ওরা ওই পাহাড়ের মাথায় সবুজ কচি কচি ঘাসগুলো সারা ওই 4 মাস ধরে খায় আর ওখানেই থাকে। দিয়ে এবার তো ঠান্ডা পড়ছে, কারণ টেম্পারেচার অনেকটাই কমে গেছে, 4, 5, 6। তো ওই ঘাসগুলো এবার ধীরে ধীরে হচ্ছে শুকিয়ে যাবে বা এবার বরফ পড়তে শুরু করবে পাহাড়ের মাথায়। তো দিয়ে এবার ওই গরুগুলো নিচে নেমে আসবে তাদের যেখানে আগে থাকতো প্লেনে। তো এটাকেই বলে কাউ ফেস্টিভ্যাল। তো ওই যখন পাহাড় থেকে তারা নেমে আসে, তো গরুগুলোকে তারা বিভিন্নভাবে সুন্দরভাবে সাজিয়ে, আর যারা ওই গোপালক তারা হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরে সুইজারল্যান্ডের, খুব সুন্দর লাগে দেখতে কিন্তু। দিয়ে একদম প্যারেড করে করে আসে। তো ওই সুয়াজি নামে একটা মাউন্টেন আছে, ওই আগে গিয়েছিলাম, অনেক ব্লগ আছে দেখবেন। তো ওই পাহাড় থেকে গরুগুলো নেমে আসবে ওই প্ল্যাফায়ন গ্রামেতে। তো ওই জায়গাটা জুড়ে পুরোটাই তারা গরুগুলোকে সাজিয়ে তারা ট্র্যাডিশনাল ড্রেস পরে প্যারেড করে করে আসবে। আর তার জন্য অনেক দোকানপাট বসবে, প্রচুর গান বাজনা, খাবার দাবার হবে, প্রচুর লোকজন আসবে। তো এটা জুড়ে একটা উৎসব আর কি। আর এটা শুধু এই প্ল্যাফায়নে নয়, পুরো সুইজারল্যান্ডের বিভিন্ন বিভিন্ন গ্রামে হচ্ছে। আর যেখানে যেখানে মাউন্টেন আছে, যেমন গ্রিন্ডেলওয়াল্ড আর হচ্ছে অ্যালপাইন রিজিয়ন। সুইজারল্যান্ড তো পুরোটাই আল্পস পর্বতে ঘেরা। তো বিভিন্ন জায়গাতে এই সেপ্টেম্বরে শেষ উইক থেকে কাউ ফেস্টিভ্যাল শুরু হয়। এটা হচ্ছে সামবেতেও হয়, তারপরে যেমন বললাম গ্রিন্ডেলওয়াল্ড রিজিয়ন, এখানে ইন্টারলেকেন আছে, ওখানেও হবে। আর আলপাইনটা খুব ফেমাস জায়গা। তো সব জায়গাতেই কাউ ফেস্টিভ্যাল হবে, আপনি যেখানেই আসুন তো সেখানে যেতে পারেন। টুরিস্টরা প্রচুর আসে কিন্তু। আর এটা একদম পারফেক্ট টাইম সুইজারল্যান্ডে ঘোরার জন্য, একদম ঠান্ডাও নেই গরমও নেই,
দেখুন বাসটাতে কী ধরনের ভিড় হয়েছে। আর মাঝপথেই দেখলাম যে কিছু গরু যাচ্ছে, তো তারা অলরেডি ওই প্যারেডে নেমে পড়েছে। আর দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে, আর লোকজন খুবই উত্তেজিত হয়ে গেছে যে এই গরুগুলোকে দেখে কি সুন্দরভাবে সাজিয়েছে, কি কিউট লাগছে। আর এই বাসটাতে এতটাই ভিড় হয়েছিল যে লোকজন দাঁড়ানোর জায়গা পাচ্ছিল। আমি তো বসার জায়গা পেয়ে গেছিলাম। তখনও সুইজারল্যান্ডে এত লোক আমি একসাথে দেখি, খুব ইন্ডিয়ান ফিল লাগছে, ভালো লাগছিল আমার। তো সেই জন্য ওই কাউ ফেস্টিভ্যাল যেহেতু হচ্ছে, তো আমাদের বাসগুলোকে একটু 100 মিটার দূরে হচ্ছে দাঁড় করাচ্ছিলো, দিয়ে নামিয়ে দিচ্ছিলো। এই যে হেসে গেছি। আর এই যে রোদ ঝলমলে একটা সুন্দর প্রাণবন্ত দিন। তো চলুন দেখি কাউ ফেস্টিভ্যালে প্যারেডগুলো কীরকম হচ্ছে আর কত লোকজন এসছে, সবই দেখি। তো আজ সকাল থেকেই কাউ ফেস্টিভ্যাল এখানে শুরু হয়ে গেছে। মানে গরুর ওই পাহাড় থেকে নেমে প্যারেড করে করে আসছে। এটা বিভিন্ন টাইমে ধরুন 15 মিনিট গ্যাপে গ্যাপে আসছে। বিভিন্ন গ্রুপ আছে গ্রামের যারা মানুষ, তাদের অনেকগুলো করে গরু থাকে, দিয়ে প্রতিটা পরিবার তাদের গরুগুলো বিভিন্ন টাইমে আসছে। আর এখানে লেখা ছিল গ্রুপ বা পরিবারটার নাম। আর এই যে তার এদিকের বাচ্চারা তারা ট্র্যাডিশনাল ড্রেস পরে আসছে। আর সঙ্গে আছে এই যে ছাগলগুলো আমার খুব ভালো লাগে। এখানে শুধু ছাগলের দিয়ে কোনো চিজ বানানো, এই দেখুন এরা করেছে সুইজারল্যান্ডের ট্র্যাডিশনাল ড্রেস। এই দেখুন গরুগুলোকে সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল। গরুগুলোর এই ঘন্টাগুলোর আওয়াজ আর একটু মজা করছে লোকজনের হইলে দারুণ ব্যাপার। আপনারা অবশ্যই এনজয় করুন, অবশ্যই কমেন্টে জানান কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলে গেল, এবার কিছুক্ষণ টাইম আছে, তো চলুন এই চার্চটাতে ঘুরে আসি। চার্চটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। আর এই সুইজারল্যান্ডে কী হয়, চার্চ প্রতিটা গ্রামে একটা করে চার্চ থাকে, আর পাশেই থাকে এদের কবরস্থান। তো এই চার্চটাকে এরা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখে। ধর্মীয় স্থানগুলো এখানে এত সুন্দর দেখতে হয়, মানুষজন এখানে এসে প্রে করেন। চার্চ থেকে বেরিয়ে এসেই দেখলাম এরা হচ্ছে যে ট্র্যাডিশনাল বাঁশি বাজাচ্ছে। কি বড় দেখুন বাঁশিটা, এটা বাজিয়ে এরা হচ্ছে আজকে কাউ ফেস্টিভ্যালের উদ্বোধন করেছে, আবার মাঝে মাঝে বাজাচ্ছে। আর এখানে ওই বিয়ার রাখা ছিল বিভিন্ন জায়গায়, এরা হচ্ছে সবাইকে দিচ্ছিল, ডিস্ট্রিবিউট করছিল যারা ওই গরুগুলোকে নিয়ে হেঁটে যাচ্ছিল। এরকম আর একটা গাড়ি যাচ্ছে। এই গড়ার ঘন্টাগুলো এত সুন্দরভাবে বাজে, খুব সুন্দর লাগছে। কাউ ফেস্টিভ্যালের সাথে বলছিলাম এখানে হচ্ছে মিউজিকের সুন্দর গান।
প্যারেডে চলে এলো। চারিদিকে মন মাতানো সুন্দর গান আর এদের এই প্যারেড। এদের খুব সুন্দর এদের ট্র্যাডিশনাল ড্রেস পরে আছে। বাচ্চাগুলো আমাদেরকে হাই করছিল। আর এই গরুগুলোকে আবার সুন্দর হলুদ সবুজ ঘাস পাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়েছে। এই সুইজারল্যান্ডের এক একটা গরু প্রত্যেক 50 লিটার করে দুধ দেয়। তো এরা এই দুধ বিক্রি করে চিজ বানিয়ে চকলেট বানিয়ে ব্যবসা করে। আর তার জন্য গরুগুলোকে ওরা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসে। সারাদিন ধরেই কাউ ফেস্টিভ্যাল হবে। এই প্যারেডটা দেখতে দেখতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমি 2-3টে প্যারেড দেখলাম।